বাংলা ছবি নিয়ে আলোচনা করতে হলে পরিচালক অজয় করকে নিয়ে আলোচনা করতেই হয়। এক একটি দুর্ধর্ষ সব বাংলা ছবির পরিচালনা অজয় কর করেছিলেন। আজকের আড্ডা অজয় কর পরিচালিত ছবি পরিণীতা নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরিণীতা ছবিটি বানান অজয় কর। 1969 সালে এই ছবিটি রিলিজ হয়। অভিনয় করেছিলেন শেখরের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, ললিতার চরিত্রে মৌসুমী চ্যাটার্জি আর গিরিনের চরিত্রে সমিত ভঞ্জ। পরিণীতা ছবিটি পরে হিন্দিতে আপনারা অনেকেই দেখেছেন, তবে যারা বাংলা সিনেমা ভালোবাসেন তারা 1969 সালের পরিণীতা ঠিক দেখে থাকবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো, তাই আশা করি পরিণীতার গল্প আপনাদের অনেকেরই জানা। বড়লোক শেখরের সঙ্গে আশ্রিতা ললিতার প্রেমের গল্প পরিণীতা। এদের দুজনের আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকজন মানুষও রয়েছেন। শেখরের মা, ললিতার মামা, ললিতার বন্ধু চারুর পরিবার, ললিতার কাজিন বোন কালী, সব মিলিয়ে একেবারে জমজমাট দুটো বাড়ির গল্প পরিণীতা। তার মধ্যে শেখরের বাবাও রয়েছেন, যিনি একটুখানি ভিলেনিও করে থাকেন এই গল্পটিতে। তখন বাংলা সিনেমাতে এত বাঘা বাঘা চরিত্র অভিনেতারা ছিলেন যে মেইন চরিত্রগুলোর বাইরে এই চরিত্রগুলোতে অভিনয় করার জন্য বিকাশ রায়, ছায়া দেবী, কমল মিত্র, অনুভা গুপ্তা, এক সে বারকার এক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন পরিণীতাতে। অজয় করের পরিণীতার স্ক্রিপ্ট কিন্তু শরৎচন্দ্রের অরিজিনাল টেক্সটের থেকে খুব একটা ভিন্ন নয়, তাই জন্য সারফেস লেভেলে এটা একটি প্রেমের গল্প হলেও খুব সুন্দরভাবে তখনকার সামাজিক ইস্যুগুলো এই গল্পটিতে আর এই ছবিটিতে দেখা যায়। এই যেরকম ব্রাহ্ম সমাজের সঙ্গে হিন্দু সমাজের যে টানা পোড়েন ছিল, তাও এই ছবিটিতে আসে। যে প্রেমটা দেখানো হয়েছে সেই প্রেমটা কিন্তু আজকের দিনে ভাবাই যায় না, তাই জন্য খুব শীঘ্রই মনে হতে পারে একই একটা নাবালিকার সঙ্গে একটা বড় ছেলের প্রেম দেখানো হচ্ছে। কিন্তু ডিরেক্টর এত সাটল ভাবে এই ব্যাপারটাকে দেখিয়েছেন যে আপনার মনে মনে বেমানান লাগলেও কখনোই কিন্তু ওই রকম মনে হয় না যেরকম আজকের দিনে দেখানো হয় একজন বয়স্ক হিরো একটি কম বয়সী নায়িকার সঙ্গে গাছের আশেপাশে দৌড়ে বেড়াচ্ছেন। ছবিটির মধ্যে খুব সুন্দরভাবে সাটলভাবে একটা সম্পর্ক দেখানো হয়েছে, সেটা প্রেম না বন্ধুত্ব তা কিন্তু একেবারে বোঝা যায় না। পরিণীতার শেখর শরৎচন্দ্রের অন্যান্য হিরোদের মতন প্রচণ্ড ডিমান্ডিং একজন হিরো, তবে শরৎচন্দ্রের গল্পে নায়িকা চরিত্রগুলোও কিন্তু বেশ স্ট্রং হয়। ললিতাও খুব স্ট্রং একটি ক্যারেক্টার। অত ছোট মৌসুমী চ্যাটার্জি যেইভাবে ললিতার এই স্ট্রেংথটা দেখিয়েছিলেন ছবির পর্দায়, তা আজকে দেখলেও অবাক হতে হয়। অনেকগুলো ইম্পর্টেন্ট সিনে কিন্তু ললিতার কোনো কথা নেই, তবে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই মেয়ে এরকম যে সে মেয়ে নয়, সে অত্যন্ত মেন্টালি স্ট্রং আর রেজিলিয়েন্ট। এইটাই কিন্তু শরৎচন্দ্রের নায়িকাদের মধ্যে আমরা সব সময় দেখতে পারি। নায়করা একটু ছেলে মানুষ অ্যারোগ্যান্ট হলেও নায়িকারা কিন্তু খুব ব্যালেন্সড, তারা ঠিক বয়ে যায় না নায়কের সঙ্গে। এই ছিল হয়তো শরৎচন্দ্রের গল্পের মজা। আর অজয় করের পরিণীতাতে সৌমিত্র চট্টোপাধ্যায় আর মৌসুমীর অভিনয় দেখলে এই কথাটাই মনে হয় যে তারা এই চরিত্রগুলোকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। আর সেই জন্যই আজকেও যখন এই ছবিটি আপনারা দেখবেন তখন কিন্তু আপনাদের মনে হবে দারুণ। আমার প্রিয় চরিত্র কিন্তু গিরিনের চরিত্র, যেই চরিত্রে সমিত ভঞ্জ অভিনয় করেছিলেন। একজন পরোপকারী খুব ভালো বন্ধু বলতে আমরা যা বুঝি, গিরিন ওরকমই একটা চরিত্র। সমিত ভঞ্জের সরল হাসি অথচ কনফিডেন্স, যেখানে উনি বলেন যে আমার তো অনেক কিছুই আছে, আমি যদি কারোর উপকার করতে পারি তাতে দোষ কি আছে। বা সমিত ভঞ্জ
আর মৌসুমী চট্টোপাধ্যায় আর তাদের পরিবারের লোকেরা আর বন্ধুরা মিলে যে সিনগুলোতে তাস খেলছেন, আমার নিজের ছোটবেলায় 29 খেলার কথা মনে পড়ে যায়। পরিবারের সবাই মিলে গোল হয়ে বসে তাস খেলার আর সঙ্গে একটু মুড়ি চানাচুর খাওয়ার মজাই আলাদা। পরিণীতার মিউজিক করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর লিরিক্স লিখেছিলেন প্রণব রায়। গান গেয়েছিলেন আরতি মুখার্জি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়রা। দুর্ধর্ষ সব গান। আমার প্রিয় গান লাজে রাঙা হলো কোনে বউ গো, দারুণ গান, দারুণ। এছাড়াও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কুসুম দোলায়ও খুব সুন্দর গান। যেই সিচুয়েশনটাতে অতুল প্রসাদের গানটা আসে, সেইখানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গায়কীকে তো সাবাস জানাতেই হয়। তবে অজয় কর যেই রকমভাবে মুঙ্গেরের লোকেশনে সেই গানটিকে পিকচারাইজ করেছিলেন আর ছবির যেই জায়গাটাতে আসে, সত্যি ইমোশনাল করে দেয়। পরিণীতা খুব ভালো একটা ছবি, আপনারা দেখে না থাকলে এক্ষুনি দেখে নিন আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কিরকম লাগলো ছবিটা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।